অটিস্টিক শিশুর কাছে আমাদের এক্সপেকটেশন নিয়ে আজকে একটু গল্প করব। সো একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, বুঝতে পারবেন। আমি এখানে একটা হিউজ কমিউনিটিতে থাকি, বাঙালি কমিউনিটি, যেখানে প্রায় প্রতি সপ্তাহে আমার কারো না কারো বাসায় একটা না একটা ইনভাইটেশন থাকেই। সো আমি সেসব ইনভাইটেশনে যাই, কিন্তু আনফর্চুনেটলি আমি খুব বেশিক্ষণ থাকতে পারি না। কেন থাকতে পারি না? বিকজ মোস্টলি দেখা যায় যে একসাথে প্রচুর মানুষের সেখানে সমাগম হয়েছে, প্রচুর বাচ্চারা শব্দ করছে, চেঁচামেচি করছে, বা মজা করছে, মহিলারা প্রচুর কথা বলছে, খাওয়া দাওয়া, ভিড়, যেগুলো টিপিক্যালি অটিস্টিক বাচ্চারা নিতে পারে না। সো কী হয়, কোথাও যাওয়ার 1 ঘন্টার মধ্যে আমাকে চলে আসতে হয়। আমি আর স্টে করতে পারি না, শেষ করতে পারি না কোনো প্রোগ্রাম। অথবা আমার হাজব্যান্ডকে বলতে হয় যে হ্যাঁ তুমি নোরাকে নিয়ে যাও, আমি আর কিছুক্ষণ থাকতে চাইছি। সো এইটা হলো আমার টিপিক্যাল লাইফ। ইভেন সো আমি তো একজন মহিলা, আমি চাই যে কোথাও গেলে আমি একটু এনজয় করি। সো এটা আমি আমার বিসিবি এর সাথে আলোচনা করলাম যে আমি যে কোথাও গেলে বসতে পারি না বেশিক্ষণ, এটা আমরা কিভাবে প্রিভেন্ট করব, বা আমরা নোরাকে কিভাবে অভ্যাস করাবো যে তোমাকে মার সাথে থাকতে হবে বা বসতে হবে বা তোমাকে টলারেট করতে হবে। সো ফার্স্ট অফ অল, আমাদের এক্সপেকটেশন অটিস্টিক বাচ্চার কাছে। সো আমার বিসিবি বললো যে দেখো, ও তো জিনিসটা নিতে পারে না, ইটস টু লাউড, টু মাচ সাউন্ড, স্মেলস, এভরিথিং। সো তার তো কিছু প্রতিবন্ধকতা আছে, সেজন্যই তো সে অটিস্টিক। সো কী করতে হবে, আমাদেরকে ধীরে ধীরে তাকে টলারেট করা শেখাতে হবে। এই যে এখন যেই ইনফরমেশনগুলো দিব, এগুলো আপনি আপনার বাচ্চার বিহেভিয়ার অনুযায়ী চাইলে অ্যাডপ্ট করতে পারেন। টলারেট করা, আপনার বাচ্চার অনেক বিহেভিয়ার দেখবেন যেখানে আপনার বাচ্চা খুব বেশি টলারেট করতে পারছে না জিনিসটা, তাহলে আপনি কিভাবে টলারেট করবেন? কারণ অ্যাজ আ সোশ্যাল পিপল, আমরা কোথাও গেলে আমাদের মানুষেরও এক্সপেকটেশন থাকবে যে আমরা ওখানে যাব, কিছু সময় কাটাবো, কিন্তু দেখা যায় যে আমরা সেই জিনিসগুলো করতে পারি না, কারণ আমাদের বাচ্চারা সেগুলো টলারেট করতে পারে না। সে প্রথমে বললো যে তুমি, আমার বাচ্চা মোবাইলে টাইমিং বুঝে, টাইমার বুঝে। ধরেন আমি যদি এখন বলি যে 5 মিনিটের টাইমার, 5 মিনিট পরে তোমার টাইম ফিনিশ হয়ে যাবে, সে ব্যাপারটা বুঝে। সো ইটস অ্যাট দ্য ভেরি বিগিনিং, আরও 2-3 বছর আগে আমরা ওকে টাইমার শিখিয়েছি। যাই হোক, এখন সে বললো যে প্রথম যখন তুমি, যেহেতু আমার প্রতি সপ্তাহেই দাওয়াত থাকে, সো আমি যখন কারো বাসায় যাবা, তো তুমি ওকে বলবা যে আমরা এখানে 1 ঘন্টা থাকবো। সো ইউজুয়ালি ও 1 ঘন্টা থাকে, ঠিক আছে? সো আমরা ওকে 1 ঘন্টা থাকবো বলার পর যখন টাইমার বাজবে তখন আমরা চলে যাব, ঠিক আছে? আমি আর থাকবো না কিন্তু। সো এখানে অ্যাজ আ প্যারেন্ট আমার একটা বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, পরে যখন আমি দ্বিতীয়বার যাব, তখন আমি ওকে বলবো যে আমি আজকে 1 ঘন্টা 10 মিনিট থাকবো। বা আপনার বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, বা আপনি যতটুকু জানেন আপনার বাচ্চা কতটুকু টলারেট করতে পারবে এক্সট্রা টাইম। সো আমরা 1 ঘন্টা 10 মিনিট এক্সটেন্ড করব। পরের 2-3 সপ্তাহ আমার যত জায়গায় দাওয়াত থাকবে, আমি 1 ঘন্টা 10 মিনিটের একটা টাইম শিডিউল ওকে দিয়ে বলবো যে আমরা এখানে 1 ঘন্টা 10 মিনিট থাকবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। সো স্লোলি তার 1 ঘন্টা 10 মিনিট থাকার মতো টেন্ডেন্সি তৈরি হবে। ইভেন কি সে ফ্রাস্ট্রেটেড হবে না, কারণ সে জানে যে টাইমারটা আছে। সে এখানে, বিকজ বাচ্চা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, থাকতে চায় না, কারণ বাচ্চা জানে না যে আপনি কখন চলে যাবেন। আর যদিও আপনি বলেন যে হ্যাঁ এক্ষুনি চলে যাব, তাড়াতাড়ি চলে যাব, বাচ্চার মাথার মধ্যে এটা ক্লিয়ার থাকে না যে এক্ষুনি ইকুয়াল টু হাউ মাচ টাইম। সো 1 ঘন্টা 10 মিনিটের টাইমার যখন আমরা শো করবো, ও জানবে যে ওকে আর 15 মিনিটস মোর বা আর 20 মিনিটস মোর, তারপর আমরা চলে যাব। তো যখন ওরা 1 ঘন্টা 10 মিনিট অভ্যাস হয়ে যাবে, তারপর ধরেন আমরা ওকে 1 ঘন্টা 15 মিনিটের করে প্র্যাকটিস করবো। 1 ঘন্টা 15 মিনিটের একটা টাইমার দিব কোথাও যাওয়ার সময়, সেখানে গিয়ে ওরা 1 ঘন্টা 15 মিনিটের টলারেট করবে, তারপর আমরা চলে আসবো। এখন আপনার মনে হতে পারে যে তো ভীষণ ধৈর্যের কাজ, কে করবে এত কাজ? টাইমার দিয়ে দিয়ে কি বেড়ানো যায়? একটা জায়গায় গল্প করলে কি আসতে ইচ্ছা করে? এখন আপনি যদি চান আপনার বাচ্চার প্রবলেমটা সলভ হোক, তাহলে আপনাকে এটাই করতে হবে। ধরেন আপনার বাচ্চার কোথাও, শুধু আপনি এই বিষয় নিয়ে ভাববেন না, অন্যান্য বিষয়গুলোর সাথেও একটু তুলনা করে দেখবেন। ধরেন আমি একটু আমার নোরার কথা বলি। আমার নোরা গত 3 বছর ধরে আমি একই সমস্যায় ভুগছি যে নোরা কোথাও গেলে 1 ঘন্টা বেশি থাকতে চায় না। এখন যদি আমি 3 বছর আগ থেকে 5 মিনিট করে এভরি আদার মান্থ ট্রাই করতাম, এতদিনে কিন্তু 3 ঘন্টার একটা হ্যাবিট তৈরি হয়ে যেত নোরার। 3 ঘন্টা টলারেট করার মতো হ্যাবিট হয়ে যেত এই 3 বছরে। যেহেতু আমি ট্রাই করিনি, এখন আমি সেই 1 ঘন্টা স্টাক হয়ে আছি। সো আপনি যদি আজকে থেকে ট্রাই শুরু করেন, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরে আপনার বাচ্চার কিন্তু সেই স্বভাবটা তৈরি হয়ে যাবে। ধীরে ধীরে
রিইনফোর্স করতে করতে একটু একটু সময় অ্যাড করতে করতে কিন্তু আপনার বাচ্চার একটা সার্টেন টাইম পরে সেই ধরনের টলারেটিং হ্যাবিট তৈরি হয়ে যাবে। আর আপনি যদি অলওয়েজ কমপ্লেন করেন, অলওয়েজ দেখা যাবে যে আপনার এই বাচ্চার এই হ্যাবিটটা কখনোই তৈরি হলো না। আজকে বাচ্চার বয়স 10 বছর, আপনি 15 বছর বয়সে গিয়েও সেই 1 ঘন্টা পরে ওখান থেকে চলে আসতে হচ্ছে, কারণ আপনি কখনো বাচ্চার সেই হ্যাবিটটা বিল্ড আপ করার চেষ্টাই করেননি। সো এভরি টাইম স্মল স্মল স্টেপ বাচ্চাদেরকে হেল্প করে অ্যাকচুয়ালি বড় বড় স্কিলস গ্রো করার বা বড় বড় স্কিলস শেখার। সো আমি বুঝতে পারছি, আমি বোঝাতে চেয়েছি যে আপনারা যেসব বিষয় নিয়ে প্রবলেমে থাকেন, স্পেশালি বাচ্চা যেসব জায়গাগুলোতে টলারেট করতে পারে না, সেই সব জায়গায় আপনারা 5 মিনিট 2 মিনিট 3 মিনিট করে বাচ্চার অবস্থা অনুযায়ী আপনারা টাইম অ্যাড করতে থাকেন। আপনি দেখবেন যে 1 বছরে অন্তত আপনি অ্যাটলিস্ট 15 বা 20 মিনিট অ্যাড করতে পেরেছেন, ঠিক আছে, বা টলারেটের হ্যাবিট ইনক্রিজ করতে পেরেছেন। সো ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার্স, ইটস গোনা বি আ হিউজ টাইম। আমি আশা করছি যে আজ থেকে 3 বছর পরে হয়তো বা আমি নোরাকে নিয়ে কোথাও গেলে 3-4 ঘন্টা ইজিলি কাটাতে পারবো। আমি জানি যে আজ থেকে 3 বছর পরে আমি 3-4 ঘন্টা না, অনেক বেশি কাটাতে পারবো, কারণ যখন বাচ্চারা বুঝা শুরু করে তখন কিন্তু ওরা খুব র্যাপিড প্রোগ্রেস দেখায়। আমি নোরার ক্ষেত্রে দেখেছি শুরুটা অনেক কঠিন হয়, বাট স্লোলি বিল্ড আপ করতে পারে। এছাড়া আমি নোরাকে নিয়ে যখন কোথাও যাই, আমি একদম ফ্রি বসে থাকার মতো যাই না। ওর জন্য আমি ওর আইপ্যাড নিয়ে যাই, আইপ্যাডে অনেক গেমস কিনে আছে। ওর জন্য আমি অনেক আর্ট অ্যান্ড ক্রাফট ক্যারি করি, ওর জন্য আমি একটা আলাদা ব্যাগ ক্যারি করি, যা ওর স্কুইশি টয় যেগুলো ও পছন্দ করে সেগুলো সব ক্যারি করি, যাতে ওখানে যাওয়ার পরে যাতে তার নিজস্ব একটা জিনিস সে পায়, সে সময় কাটানোর জন্য। আমি যেহেতু চাই না যে সে মানুষের জিনিস ধরুক, নষ্ট করুক। ইভেন আমি প্রচুর 1-to-1 থাকি, যদিও আমি কোথাও আড্ডা দিতে যাই আমি তাকে 1-to-1 রাখি, তাকে খাবারগুলো সুন্দর করে প্রেজেন্ট করি, ও খাওয়ার সময় আমি পাশে থাকি, আর ওকে ওর জিনিসগুলো দেই, ওর জিনিসগুলো নিয়ে সময় কাটাই সবার মাঝখানে বসে। আমি নোরা একটা ছোট ক্লিপ অ্যাড করে দিব এই ভিডিওর সাথে, আপনারা দেখতে পাবেন যে কিভাবে ও কোথাও গেলে খুব সুন্দর করে সময় কাটাতে পারে। কোনটা কোনটা বলো না, এটা শুনতেছে ভালো। কি দেবার লাগছে, বলো কি দিব, কি না আমাদের চয়েসের সাথে তোমাদের চয়েস মিলবে না।